ম্যাঙ্গো বার নামটা শুনলে জিভে জল চলে আসে, তাই না? এটা দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতে অসম্ভব মজার। আমরা বাজার থেকে না কিনে বাসায় যদি স্বাস্থ্যসম্মত উপায়ে ম্যাঙ্গো বার বানাতে পারি, তাহলে কেন বাহির থেকে কিনে খাবো? এটা পেলে তো বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায়। আর এটা বানাতে খুবই অল্প সময় লাগে, মাত্র 10 থেকে 15 মিনিটে এটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে আমি 2টা পাকা দেখে আম নিয়েছি, আর আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারে পিউরি করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়ে চটকে দিতে পারেন, তবে সে পর্যায়ে ভালোভাবে মিহি হবে না। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন বা মিক্সার দিয়ে করতে পারেন। এখন আমের পিউরিটা আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা অন করিনি, দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমটা যেহেতু মিষ্টি ছিল, আমার চিনির পরিমাণটা এখানে খুবই কম লেগেছে। তারপর দিয়ে দিব আমি এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আপনারা চাইলে এখানে অল্প একটু পানি দিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারবেন, তো সেটা একই কাজ করবে। তবে আগার আগার পাউডারটা দিলে আমের যে জেলিটা এটা খুবই সহজে জমে যাবে। তো এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আমি চুলাটা অন করে দিব। চুলাটা অন করে আপনারা যদি আগার আগার পাউডারটা দেন, তাহলে এটা দানা দানা হয়ে যাবে। চুলাটা অন করার আগে এই আগার আগার পাউডার আর চিনিটা একসাথে মিক্স করতে হবে। এখন এগুলোকে ভালোভাবে অনবরত নাড়তে হবে। যেহেতু আমের পিউরিটা ঘন, সেজন্য এটা ঘন ঘন নাড়তে হবে। এটাকে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে দলা পেকে যাবে। এই আমের ম্যাঙ্গো বারটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, তাহলে দোকান থেকে কেনা ম্যাঙ্গো বার আপনারা ভুলেই যাবেন। আপনারা নিজে সহজে যদি বাসায় বানাতে পারেন, তাহলে কেন দোকান থেকে কিনে খাবো? বাচ্চাদেরকে কম সময়ে খুশি করতে চাইলে অবশ্যই এটা একবার হলেও বাসায় বানিয়ে দেবেন। তো আমার এটা ভালোভাবে নাড়তে টানতে একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা স্টিলের বাটিতে অল্প একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। এখন এটা ঢেলে দিব, আর এটাকে ঢেলে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এটাকে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, আর এটা এই পর্যায়ে ভালোভাবে ছড়িয়ে ফ্যানের নিচে আপনি 10 থেকে 15 মিনিট রাখলে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এখন এটা একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। এটা দেখতে এতটা বেশি সুন্দর লাগতেছিল, কি বলবো। আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারবেন, খুবই অল্প সময়ে এটা একদম জমে যাবে। আমি একটা ছুরির সাহায্যে এটাকে লম্বা লম্বা পিস করে কেটে নেব। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, তবে আমি এরকম ম্যাঙ্গো বারের শেপ দিয়ে কেটে নিচ্ছি। এটা এতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ, আর খেতে এর স্বাদ দুর্দান্ত লেভেল হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা এত অল্প সময়ে জমে গিয়েছে। আমি আগে কখনো এভাবে ট্রাই করিনি, আপনারা এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।